4 দফা দাবিতে শাহবাগে লং মার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের ম্যাথস শিক্ষার্থীরা। তারা তাদের যে পূর্বঘোষিত কর্মসূচি ছিল সেই পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ফার্ম গেট থেকে একটি মিছিল নিয়ে তারা মূলত এই মুহূর্তে শাহবাগ অবস্থান করছে। দর্শক, এদিকে এই শিক্ষার্থীদের এই লং মার্চ কর্মসূচিকে ঘিরে আমরা দেখছি শাহবাগে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শিক্ষার্থী যারা রয়েছেন তারা এর আগে 4 দফা দাবিতে এই লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছিল। তারা তাদের সেই পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সকালে যেই ঢাকার ফার্ম গেট এলাকায় জড়ো হতে শুরু করেন, ফার্ম গেট থেকে তারা মিছিল নিয়ে সেই মিছিলটি এই মুহূর্তে শাহবাগ অতিক্রম করছে। আমরা দেখছি শাহবাগ থেকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে যাচ্ছেন। তারা গতকাল কর্মসূচিতে বলছিলেন তাদের যেই লং মার্চ কর্মসূচি সেটি তাদের যেই সাধারণ ম্যাথ শিক্ষার্থী ঐক্য পরিষদের ব্যানারে হওয়ার কথা ছিল, সেই লং মার্চ কর্মসূচিটি এই মুহূর্তে চলছে। তারা ফার্ম গেট থেকে জড়ো হয়ে একটি বিক্ষোভ মিছিল শুরু করেছেন। তারা তাদের দাবির পক্ষে নানান ধরনের স্লোগান দিচ্ছেন। এদিকে এই শিক্ষার্থীদের লং মার্চ কর্মসূচিকে ঘিরে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই অপ্রীতিকর ঘটনা এড়াতে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা শাহবাগে অবস্থান নিয়েছেন। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। শাহবাগ দিকে যাবো এখন। হ্যাঁ, শাহবাগ দিকে যাবো এখন। শাহবাগে আছেন। শিক্ষার্থীরা যে 4 দফা দাবিতে আন্দোলন করছে তারা এই দাবি নিয়ে 2 দিন আগেও একটি বিজ্ঞপ্তি দিয়েছিল। সেই বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছিল দেশব্যাপী যে সকল ডিপ্লোমা চিকিৎসক, পেশাজীবী, চাকরি প্রত্যাশী, ইন্টার্ন এবং সাধারণ শিক্ষার্থীদের লক্ষ্যে তারা একটি সংবাদ সম্মেলন করে একটা কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন। সেই কর্মসূচিতে তারা সবাইকে এই কর্মসূচিতে 2 দিনের প্রস্তুতি নিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছিলেন। সেই তাদের আহ্বানে সাড়া দিয়ে সাধারণ ম্যাথ শিক্ষার্থী যারা রয়েছেন তারা এই মুহূর্তে শাহবাগে জড়ো হয়েছেন। তারা শাহবাগের ফার্মগেট থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগ থানার সামনে থেকে পুনরায় ইউটার্ন নিয়ে পুনরায় তারা শাহবাগ মোড়ের দিকে যাচ্ছেন। তাদের যে 4 দফা দাবি রয়েছে সেই 4 দফা দাবি যদি আপনাদের একটু জানিয়ে রাখতে চাই, তাদের অনতিবিলম্বে 10ম গ্রেডের শূন্য পদে নিয়োগ এবং কর্মসংস্থান ও সরকারি বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃজন ও কোর্স কারিকুলাম সংশোধন ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে মেডিকেল ইনস্টিটিউট করা এবং প্রস্তাবিত অ্যালাইড হেলথ প্রফেশনাল বোর্ড বাতিল করে স্বতন্ত্র মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ বোর্ড গঠন এবং আন্তর্জাতিক মানদণ্ড ও বিএমডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ প্রদান। এই 4 দফা দাবিতে শাহবাগে শিক্ষার্থীরা লং মার্চ কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন। তাদের সেই পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষার্থীরা ফার্মগেট থেকে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা তাদের লং মার্চ কর্মসূচি সেটি পালন করছেন। তারা এই মুহূর্তে শাহবাগে জাতীয় জাদুঘরের ঠিক সামনে অবস্থান নিয়েছেন। অপরদিকে আমরা দেখছি শিক্ষার্থীদের এই লং মার্চ কর্মসূচিকে ঘিরে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। আমরা দেখছি শাহবাগ মোড় একেবারে শুনশান ফাঁকা অবস্থায় রয়েছে। শাহবাগ মোড়ের চারপাশে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা জড়ো হয়ে অবস্থান নিয়েছেন। আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন, পুলিশ যারা রয়েছেন, পুলিশের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল যে সাধারণ ম্যাথ শিক্ষার্থীদের যে প্রতিনিধি দল রয়েছেন তাদেরকে আসলে বোঝানোর চেষ্টা করছেন, এই সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করছেন। সবশেষ কি হয় সেটি দেখার বিষয়। দর্শক, আসলে এই শাহবাগ মোড়ে যে লং মার্চ কর্মসূচির সবশেষ খবর জানাতে আমরা ডেইলি ইত্তেফাক ফেসবুকে লাইভে যুক্ত হয়েছি।
দাবিটা কি আসলে একটু যদি বলতেন? আমাদের মূলত 4টা দাবি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের দীর্ঘ 16 বছর যাবৎ কিন্তু আমাদের কোনো নিয়োগই নাই। তারা সিন্ডিকেট করে আমাদের নিয়োগকে 2টা অধিদপ্তর আমাদের নিয়োগ হয়, 2টা নিয়োগই কিন্তু তারা বন্ধ করে রেখেছে। দ্বিতীয় দাবি হলো আমাদের প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে, কোর্সের নাম পরিবর্তন করে ওই অসংগঠিত কোর্স কারিকুলাম কিন্তু পরিবর্তন করতে হবে। আর আমাদের ভাই আপনাদের আজকে কর্মসূচি সম্পর্কে একটু যদি বলতেন আপনাদের। আসলে আমাদের কর্মসূচি আপনারা জানেন যে গত জানুয়ারি মাসের 22 তারিখ আমরা শাহবাগ ব্লকেট করছিলাম। আমাদেরকে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদেরকে আশ্বাস দিয়েছিল 7 দিনের সময় নিয়েছিল, কিন্তু 7 দিনের মধ্যে আমাদের কোনো যে 4টা যে আমাদের অধিকার, একটা অধিকার আমরা পাই নাই। আমাদের প্রথম নম্বর অধিকার হচ্ছে আমরা বিগত শেখ হাসিনার আমল থাকা অবস্থায় আমরা 17 বছর কোনো নিয়োগ পাই নাই। আমাদের নিয়োগ দিতে হবে 0 পদে। আমাদের 2 নম্বর দাবি হচ্ছে আমাদের কোনো উচ্চশিক্ষা নাই। আপনি যত ডিপ্লোমা হোল্ডার দেখবেন সব উচ্চশিক্ষা আছে, কিন্তু আমাদের কোনো উচ্চশিক্ষা নাই। 3 নম্বর হচ্ছে আমাদের একটা অসংগঠিত কারিকুলাম করছে, সেই কারিকুলাম মানি না। আমাদের একটা নতুন কারিকুলাম দিয়েছি, সেও আমাদের কারিকুলাম করে দিতে হবে। 4 নম্বর কথা হচ্ছে আমরা এখন স্কুলে পড়াশোনা করি। আমাদের প্রতিষ্ঠানের নাম মেডিকেল স্টুডেন্ট ট্রেনিং স্কুল। ট্রেনিং কয় মাসের হয় আমরা জানতে চাই। ট্রেনিং হয় 6 মাস 1 বছরের, কিন্তু আমরা 4.5 বছর পড়ার পরেও কেন আমরা ট্রেনিং স্কুল থাকবে? আমাদেরকে ডিপ্লোমা মেডিকেল ইনস্টিটিউট দিতে হবে। আমাদের এই প্রাণের 4টা দাবি, এগুলো আমাদের দাবি নয়, এগুলো আমাদের অধিকার। আমরা এর আগে আসছিলাম, আপনারা জানেন যে 2017 সাল থেকে আমরা আন্দোলন করতেছি। আমরা 24-এ করছি, আমরা 23-এ করছি, আমরা বৈষম্য বিরোধী আন্দোলন সহ করেছি, কিন্তু আমাদের কাছ থেকে এখনো বৈষম্য দূর হয় নাই। তাই আমরা চাই আমাদের এগুলো দাবি না, আমাদের এগুলো অধিকার। আমাদের অধিকারগুলো আমাদের যেন অতি তাড়াতাড়ি বাস্তবায়ন করে দেয়। আজকের ভিতরে গ্যাজেট আকারে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গ্যাজেট আকারে পাস করতে হবে, কারণ আমাদেরকে 7 দিনের সময় দিয়েছিল। আমরা 7 দিনের জন্য ঘরে ফিরে গিয়েছিলাম, কিন্তু আমাদের 7 দিনের একটা অধিকার আমাদের আদায় করে দেয় নাই। আমরা যখন স্বাস্থ্য শিক্ষাতে গিয়েছিলাম আমাদেরকে বলে এখানে যেতে সেখানে যেতে, আমরা আমাদের দাবিগুলো আদায় করতে পারি নাই, আমাদের অধিকারগুলো আমরা পাই নাই। সেই সুবাদে আমরা আজকে লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছি। আমরা সবাই এখানে শাহবাগে জড়ো হয়েছি। এখন কি করবেন শাহবাগে আপনারা? কতক্ষণ থাকবেন শাহবাগে? আমরা আমাদের আজকে যতক্ষণ না পর্যন্ত আমাদের অধিকারগুলো গ্যাজেট আকারে পাস না করাবে ততক্ষণ পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করবো। প্রয়োজনে আমরা ব্লকেট করতে বাধ্য হব। আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম হচ্ছে সোহাগ। দর্শক, আমরা একজন ম্যাথ শিক্ষার্থী সোহাগের সাথে কথা বলছিলাম। তিনি যেমনটা বলছেন, আসলে তারা দীর্ঘদিন ধরে তাদের দাবির পক্ষে আন্দোলন করে আসছে। তারা এর আগে বিভিন্ন মন্ত্রণালয় দপ্তরে স্মারকলিপি দিয়েছিলেন। সেই স্মারকলিপি দেওয়ার পরেও তাদের দাবি আদায় না হওয়ায় কিন্তু তারা পুনরায় আজকে তাদের দাবি আদায় না হওয়ায় কিন্তু তারা পুনরায় আজকে এই সড়কে নেমে এসেছেন। তারা বলছেন আসলে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আজকে এই লং মার্চ কর্মসূচি থেকে যে শাহবাগ ব্লকেট কর্মসূচিতে দেওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই বলছিলেন একজন শিক্ষার্থী। শিক্ষার্থীরা এর আগেও তারা জড়ো হয়েছিলেন, তারা স্মারকলিপি দিয়েছিলেন, তাদেরকে 7 দিন সময় বেঁধে দিয়েছিলেন। সেই 7 দিন অতিবাহিত হওয়ার পরেও কিন্তু তাদের দাবি আদায় না হয় তারা পুনরায় আজকে ফার্ম গেট টু লং মার্চ টু শাহবাগ কর্মসূচি ঘোষণা করেছিলেন। সেই পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী এই মুহূর্তে যে ম্যাথ শিক্ষার্থী যারা রয়েছেন তারা শাহবাগে জড়ো হয়েছেন। তারা বলছেন তাদের দাবি আদায় না হলে তারা ব্লকেট কর্মসূচি পালন করবেন। আপনারা হেলথ প্রফেশনাল বোর্ডের একটি নাম পরিবর্তনের কথা